আচ্ছা, কিছুক্ষণ আগে রিলিজ করলো শুভশ্রী গাঙ্গুলির আপকামিং ওয়েব সিরিজের টিজার অনুসন্ধান। তো প্রথমে আমি, যেহেতু শুভশ্রী গাঙ্গুলি লিড রোলে রয়েছে, তো তার জন্য আমি একটুখানি এক্সাইটেড ভালোই ছিলাম, রয়েছি, থাকবো, এটা সেরকম ব্যাপার না। কারণ একটা কারণে থাকবো, দেখুন শুভশ্রী গাঙ্গুলিকে লেডি সুপারস্টার বলা হোক বা লেডি মেগাস্টার বলা হোক বা লেডি স্টার বলা হোক, তার মাথা ব্যথা নেই। কারণ যে যার জন্য মার্কেটিং করছে, করতেই পারে, যে জায়গায় তার তার নাম পছন্দ দিতেই পারে। সে শুভশ্রী গাঙ্গুলি যার যার ভালো লাগে সে বলতেও পারে আমার ক্রাশ এক নম্বর হিরোইন এখন বাংলায়, এটা সে যে যার মতো করে মতো করতে পারে। বাট যেটা ফ্যাক্ট সেটা হলো যে বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে এই বাংলা ইন্ডাস্ট্রিতে যদি কোনো লেডি লিড অ্যাক্ট্রেস যদি থেকে থাকে, যার টপিক চুজগুলো ভালো লাগতে পারে, যাকে চোখ বন্ধ করে ভরসা করাতে পারে যে এনার লিড ক্যারেক্টারে আসা মানে একটা নতুন কিছু দেখতে পাওয়া, সেটা হলো শুভশ্রী গাঙ্গুলি। এটা মানতে হবে, কারণ লাস্ট যে কটা সিনেমা বা ওয়েব সিরিজ আমি দেখেছি, হিট হোক ফ্লপ হোক সেটা বড় কথা নয়, বাট তার যে চুজগুলো, যে টপিকগুলো ভালো লেগেছে, অন্যরকম লেগেছে, অন্যদের থেকে আলাদা লেগেছে, এটা মানতেই হবে। এবার ফ্লপ খেয়ে যে কোনো সিনেমা, সেটা নিয়ে আমি মাথা ব্যথা নেই। বাট সত্যি কথা বলতে ইন্দুবালা ভাতের ওয়েব সিরিজে যেভাবে করেছিল, এক কথায় ফ্যান হয়ে গিয়েছিলাম। তো তারপরে এখন নতুন একটা ওয়েব সিরিজ আসছে, যার টিজার লঞ্চ হয়েছে, মানে রিলিজ হয়েছে হইচইতে বা ইউটিউবে দেখতে পারো, অনুসন্ধান। এবার হয়তো অনেকে মনে হতেই পারে যে এই সিরিজটা হয়তো আমাদের যশোদা সিনেমার কপি হতে চলেছে বা রিমেক বা ডুপ্লিকেট, যেটা বলো না কেন। বাট আমার দেখে এটা মনে হয়েছে, বাট ফ্র্যাঙ্কলি বলতে গেলে যশোদার একটা কনসেপ্ট নেওয়া হয়েছে, বাট এটাকে হয়তো একটু মশলাপাতি দিয়ে, একটু কিছু বাচ্চা দিয়ে, আমাদের বাঙালি কিছু ইমোশন ঢুকে সেটাকে অনুসন্ধান তৈরি করা হয়েছে। বাট যেভাবে করুন না কেন, যশোদার থেকে যদি অনেকে দেখেনি, হয়তো সিনেমাটা সেভাবে চলেনি, আর খুব একটা যে হিন্দিতে খুব যে হিট হয়েছিল সেটাও সেরকমও না। তবে আই থিঙ্ক অনেকে ম্যাক্সিমাম লোক জানে না যে যশোদার যে কোনো টিজার বা এই সিনেমা বেরিয়েছিল। বাট সেই শিফটে দেখতে গেলে, সেই দিক থেকে দেখতে গেলে আই থিঙ্ক অনুসন্ধান খুব একটা খারাপ লাগছে না। আমার তো ইভেন টিজার দেখে মনে হচ্ছে, এবং শুভশ্রী গাঙ্গুলির অভিনয় দেখে মনে হচ্ছে যদি এটা তার কপিও হয়, যশোদার থেকে বেশি বেটার লাগছে আমার এই শুভশ্রী গাঙ্গুলির অনুসন্ধান সিরিজটাকে। তো এখন সিরিজের গল্প অবশ্যই একটু লং হবে, একটু বেশি বড় হবে, কারণ সিনেমা তো হবে না, এটুকু জানি। তবে একটা কথা ঠিক, যে শুভশ্রী গাঙ্গুলির অভিনয় নিয়ে আমার কোনো রকম মাথা ব্যথা নেই, কারণ আমি জানি সে তার যে টিজারে যেটুকু লুক দেখা গেল, বিশেষ করে শেষের দিকটা অনবদ্য লাগছিল। আর ফ্র্যাঙ্কলি বলতে গেলে শুভশ্রী গাঙ্গুলি রিসেন্ট যে সব টপিকগুলো চুজ করছে, আর যেখানে যা নিজের যে অভিনয়ের যে দক্ষতা দেখাচ্ছে, এক কথায় অনবদ্য লাগছে। আর সেইখানে থেকে দেখতে গেলে কিছু কিছু সিরিজের হয়তো একটুখানি মতবিরোধ থাকে আমার, যে এই সিরিজটা ভালো নাও হতে পারে হইচইতে। বাট এই ব্যাপারে একদম মানে কনফিডেন্ট যে এই সিনেমাটা, মানে এই সিরিজটা কোনোরকমভাবে কাউকে হতাশ করবে না। দর্শকরা এই সিনেমাটা পছন্দ করতে 100% রাজি। আর সোজা বলতে রাজি হবেই না, নাই বা কেন, সিনেমার কাস্টিংগুলো ভালো হচ্ছে, গল্প খুব ভালো লাগছে, আর গল্পের যে মেন টপিক সেটা কিন্তু একটা সেন্সেশনাল ব্যাপার। সেই দিক থেকে বলতে গেলে ভালো লাগছে, আমার বেশ ভালো লাগছে, কারণ টপিকটা একটুখানি বেশ হাটকে লাগছে। আর শুভশ্রী গাঙ্গুলির লাস্টের যে লুকটা ছিল, যে ভ্যান থেকে বেরোনোর পর সময় যে দাঁড়ানোটা অনবদ্য লাগছে, প্লাস জেলের মধ্যে একটা চিলানোর ব্যাপার আছে, সেটাও ভালো লাগছে। একটু হালকা ফুলকা অ্যাকশন তো রয়েছে, দেখে বোঝা যাচ্ছে। ওভারঅল সব দিক থেকে এটা টিজারটা আমার বেশ ভালো লেগেছে। বাকি তোমরা যারা দেখোনি, এখনই ইউটিউবে গিয়ে দেখে ফেলো হইচই নতুন সিরিজের ট্রেলার, অনুসন্ধানের ট্রেলার, যেখানে শুভশ্রী গাঙ্গুলি লিড রোলে অভিনয় করছে। সিরিজ আসবে আই থিঙ্ক নভেম্বরের মিডিলে। তো অপেক্ষা এখন কিছুদিন করতে হবে, তো তারপরে দেখা যাবে একটা মার্কাটারি ওয়েব সিরিজ। তো তোমাদের কেমন লাগলো এই সিরিজ অবশ্যই কমেন্টে জানাও।